নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি, ভালো থাকবো নাই কেন, এখন তো মামা বাড়িতেই আছি না, মামা বাড়ি ভারী মজা। তো যাই হোক, মামা বাড়িতে এসেই প্রথমে নীল পুজো করে নিয়েছি। তারপরে এখন আমরা বসে গেছি মামা বাড়ির সেই পাড়াতে, মানে গবারচরের বারোয়ারি মন্দিরে বসে গেছি এখানে গাজন উৎসব দেখবো বলে। তো তার সাথে বলি, আমার নীল পুজোর ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, যারা দেখোনি এখনই গিয়ে একবার দেখে নাও আমার ইউটিউব চ্যানেলে। তো এরই সাথে সাথে বলি, এই যে গাজন উৎসবটা দেখতে মানে শেষ হয়েছে রাত 3টেতে, মানে কি বলবো, সারাটা মানে রাত জেগে গেছি কিন্তু বুঝতে পারিনি কিভাবে রাতটা কেটে গেল। যার জন্য এখন শরীরটা কিন্তু অনেকটাই খারাপ লাগছে, ভয়েস দেওয়ার মতো নয় কিন্তু ভয়েসটা দিতে হবে। তার কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। শুরু হয়ে গেল সন্ন্যাসীদের সেই নাচ, গাজন উৎসবের যে নাচ। কিছু কিছু সন্ন্যাসী আবার বেল ঠাকুরও নিয়ে আসে। এরপরে আর একটা দল এলো, তারা আবার সব হনুমান বাদর সেজেছে, সেজে কি চমৎকার লাগছে, মনে হচ্ছে যেন এত বড় বড় হনুমান বাদর কোথা থেকে এলো। আর বাচ্চারা তো ভয়ে কান্নাকাটি চিৎকার শুরু হয়ে গেছে, ওনা যত হাসি তার সাথে বাচ্চাদের কান্না, এত ভয় পেয়ে গেছে। আর বাচ্চাদের কাছে কাছে ওনারাও যাচ্ছিল, আর বাচ্চারাও ভীষণ ভয় পাচ্ছিল। এরপরে শুরু হয়ে গেল আমাদের তিন্নিদের টিমের নাচ। ওরাও বেশ কয়েকটা মেয়ে মিলে ভালোই নাচ করলো, মুখ টুক ঢেকে বোঝার উপায় যাচ্ছিল না কি কোনটা, কিন্তু তিন্নির এই ড্রেসটা দেখে বুঝে গেছিলাম এটা তিন্নি। আর ও কিছুক্ষণ আগেই আমার পাশে বসেছিল, হঠাৎ করে দেখলাম নেই, ও বাবা দেখি নাচতে শুরু করে দিয়েছে। তো ভালোই লাগছে দেখতে, কোমর ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করছে। তারপর আসলো এই যে আরো একটা ছোট্ট মেয়েদের দলের নাচ। বাপরে বাপ, সে কি নাচ এগুলির! হ্যাঁ, মনের ইচ্ছে মতো নাচ করে গেল, আর সবাইকে মাতিয়ে রেখে গেল একদম। এটুকুটুকু বাচ্চা হলে হবে কি, বেশ এক্সপার্ট ছিল এরা নাচের। তারপরে এই যে মা কালী সেজে ঢাকের তালে খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো, যা দেখতে খুব ভালো লাগছিল। আর বেশ সুন্দর, বাবা আমি তো ভাবছিলাম ওই যে মুখোশটা পরে আছে না জানি কত ভারী, হ্যাঁ ওটা পরে এতক্ষণ যে নাচ, অনেকক্ষণ নাচ করেছিলেন মা কালী, ভালোই লাগছিল দেখতে। আর শান্তিপুরের এই আঞ্চলিক অনুষ্ঠানগুলো কিন্তু আমার বেশ মন কাড়ে। তারপরে চলে আসলো বেল ঠাকুর নিয়ে আরো এক সন্ন্যাসী। এই যে সন্ন্যাসীরা যখনই আসে, এখানকার যে সন্ন্যাসীরা থাকে তাদের পা ধুয়ে পা মুছিয়ে দেয়, তারপর তাদেরকে ধনুচি এবং ঢাক দিয়ে মানে বরণ করার মতো বরণ করে তাদেরকে এই মাঠের মধ্যে নিয়ে আসে। তারপরে তাদের নাচ শুরু হয়ে যায়। আর এই নাচটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, এই যে ঢাকের তালে খুব সুন্দর একই সঙ্গে প্রত্যেকের পা পড়ে, যেন মনে হয় নাচগুলো সকলে হয়তো শিখে এসছে। কিন্তু তা নয়, এই অনুষ্ঠানের কটা দিন সবাই সন্ন্যাসী থাকে, থেকে এই অনুষ্ঠান করে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নাচে মানে অনেকেই সাজুগুজু করে আসে, এসে বিভিন্ন ধরনের নাচগুলো করতে থাকে। আর গাজনের আরেকটা ব্যাপার হচ্ছে, ছোট থেকে বড় সমস্ত বয়সের মানুষই কিন্তু এই নাচে অংশগ্রহণ করে। আর সারাটা রাত জেগে, মানে আমি নিজে না দেখে বিশ্বাস করতে পারি না, রাত 3টে অবধি চললো এইসব। এটা হলো শান্তিপুরের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো সত্যি, তোমাদের দাদা ভাইয়ের সাথে যদি বিয়েটা না হতো, আমি হয়তো শান্তিপুর সম্পর্কে কিছুই জানতে পারতাম না। অনেকটাই আমার ধারণার বাইরে ছিল শান্তিপুর, আমি ভাবিনি কখনো, মানে কাছেই শান্তিপুর, কিন্তু জানি না যে শান্তিপুরে এমন অনেক অনুষ্ঠান হয়, যেটা হয় ভালোর জন্যই হয়। তারপরে এদেরকে দেখে তো বাচ্চারা আরো ভয় পেয়ে গেছিলো, বড়রাই ভয় পাচ্ছিল তো বাচ্চারা তো পাবে। কঙ্কাল সেজেছিল সবাই। তারপরে এই যে ভোলেনাথের নৃত্য, সে তো আরো সুন্দর, অভিনয়টাও যেমন দুর্দান্ত ছিল, তার সঙ্গে তাদের নাচ। তবে একটা জিনিস, এই যে গানের নাচগুলো হয়েছিল না, গানগুলো দিতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু সত্যি খুব ভালো লাগছে দেখতে। এই যে ভোলেনাথগুলো, এতগুলো ভোলেনাথ একসঙ্গে, আর এরই সঙ্গে আরেকজন ভোলেনাথ আছে যার তো কপালে আগুন, দারুণ লাগছে।
শিবের নৃত্য কিন্তু দুর্দান্ত ছিল। আর প্রথমের যে শিবটি ছিল সত্যিই মনে হচ্ছিল একদম স্বয়ং শিব নেমেছে। আর এই যে আর এক শিব, যার কপালে অগ্নি, মানে দেখে দারুণ লাগছিল, ভয়ও লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল। আর খুব সুন্দর নাচ করলো ওনারা, মানে একদম মানুষের মুখে কোনো কথা নেই, সবাই চোখ স্থির করে দেখছে। এর মাঝখানে আবার ডেল ঠাকুর নিয়ে আরো এক দল আসলো গাজনের নাচ দেখে। তাদের নাচটাও কিন্তু খুব সুন্দর ছিল, ঢাকের তালে তালে। এটাই কিন্তু এই অনুষ্ঠানের মূল নাচের বিষয়। এখানে প্রায় রাত 3টে অবধি আমরা ছিলাম, একের পর এক অনুষ্ঠান দেখছিলাম। লাস্ট কিন্তু আমরা ভূত চালান দেখে বাড়িতে এসেছি, অর্থাৎ ভূত চালানে গেল তখন চলে এসেছি। তবে ভূত চালানের ভিডিওটা কিন্তু এখন এই মধ্যে নেই, পরবর্তী ব্লগে আসবে। তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। আর এখানে বেশিরভাগই সব ছেলেরাই সাজগোজ করে এই নাচগুলো করে, মেয়েদের সংখ্যা খুবই কমই থাকে। এই যে শাড়ি পরা বা বিভিন্ন নাচে রয়েছে সবই কিন্তু বেশিরভাগই সবই ছেলেরাই রয়েছে, মেয়েদের মতো সাজগোজ করেছে। আর এটা তো দুর্দান্ত ছিল, এটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্নার একটা অংশ। সেই রাজার পুত্রকে বলি দেবে, তো সে কি হয়েছে, বলি দেবে যিনি কসাই, তার তো ধুতিটা বারবার খুলে যাচ্ছে, শাড়ি পরেছে, ধুতি তো নয় শাড়ি, সেই শাড়ি নিয়েই ব্যস্ত অভিনয়ের থেকে। এত হাসি পেয়েছিল বলার মতো না, খুব ভালো অভিনয় করেছে ওনারা। সত্যি সবাই কি সুন্দর কাজের মধ্যে থেকেও সময় বের করে এত সুন্দর অনুষ্ঠানগুলো করে, এখানে আসলে দেখতে কিন্তু ভালোই লাগে। তারপরে এই যে আবার ঢুকে গেল আর এক সন্ন্যাসীর দল। সন্ন্যাসীরা ভাবা যায় এই কটা দিন ধরে তারা একইভাবে, আজ 4-5 দিন ধরে তারা একটা মাস ধরে সন্ন্যাস থাকছে, তারপরেও এই 4-5টা দিন তাদের অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে, নিয়ম কানুন করতে হচ্ছে। এই যে এরা কিন্তু মেয়েরাই ছিল, এই 3টে মেয়ে ছিল, এরাও ভালো নাচ করেছে, মনের মতো করে নাচ করে চলে গেল। তারপরে এই ছিল আমাদের মামাদের পাড়াতে, মামাদের পাশের বাড়ি একটা ছেলে, বাচ্চা ছেলে, ও পরিষ্কার কথা বলতে পারে না কিন্তু খুব ভালো অ্যাক্টিং করতে পারে। আর যতক্ষণ বক্স চলে ততক্ষণ নাচ করে যায়, কোনো সময় ওর ক্লান্তি আসে না, ভালো লাগে দেখতে, ওর কথাগুলো শুনতে। তারপরে এই যে এটা আর কি বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সেজে সবাই নৃত্য পরিবেশন করছিল। এই যে বিভিন্ন, এটা বহুরূপী সাজগোজ করেছিল, মানে বিভিন্ন ধরনের সাজগোজ, মুখোশ পরেছে, কেউ আবার গা ঢাকা পোশাক পরেছে, কেউ আবার আগলা গায়ে। তারপরে বলি এই মানে রাত্রি 3টে অবধি জাগার পরে আমরা বাড়িতে চলে আসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।